আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ইনস্টল করবেন কিভাবে। এটা করার জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার জন্য wp-admin এন্টার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর প্লাগইন অ্যাড প্লাগইন সার্চ প্লাগইন, এখানে যে লিখবেন র্যাঙ্ক ম্যাথ এন্টার। প্রথমে যে প্লাগইনটা আসবে র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা ইনস্টল করে নেবেন। অ্যাক্টিভ, এখানে আসার পর কানেক্ট ইউর অ্যাকাউন্ট, আপনারা গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। ওকে, অ্যাক্টিভ নাও। অ্যাডভান্স স্টার্ট উইজার্ড, এটা আপনাদের পার্সোনাল ব্লগ, না পোর্টফোলিও, না স্মল বিজনেস সাইট, না ওয়েব শপ, না অদার পার্সোনাল ওয়েবসাইট, না অদার বিজনেস ওয়েবসাইট। এটা যেহেতু পার্সোনাল পোর্টফোলিও, তাহলে পার্সোনাল পোর্টফোলিওটা সিলেক্ট করবেন। এখানে অল্টারনেটিভ আপনার যে বিজনেস নেম সেটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি জাস্ট আপনাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। বেস্ট লোকাল এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, এইভাবে আপনাদের বিজনেস নাম আপনারা দিয়ে দিবেন। আপনি যে ডিজিটাল মার্কেটার হন তাহলে ডিজিটাল মার্কেটারে দিয়ে দিবেন বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এইভাবে দিয়ে দিবেন। এখানে অ্যাড অ্যাড অর আপলোড ফাইল, এখানে মিনিমাম 112 পিক্সেলের একটি লোগো আপনারা দিয়ে দিবেন। চাইলে এটা রিমুভ করে দিতে পারেন। রিমুভ করে আপলোড ফাইল সিলেক্ট, এখানে আসার পর এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি আমারটা। টু ইউজ দিস ফাইল, আমি এখানে এই লোগোটা অ্যাড করে দিলাম। এখানে আপনি ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, এখানেও আপনি 1200 গুণ 600
30 পিক্সেলের একটি, এটা হচ্ছে রিকমেন্ডেড ইমেজ, মানে এই সাইজের উপরে নেওয়া যাবে না, এটাই দেওয়া লাগবে। দেখি এরকম কোনো আছে নাকি, একটু ট্রাই করি। এটা যে হয় নাকি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি আমি। হবে, আমি এখানে এটা দিয়ে দিলাম, আমি এখানে এটা দিয়ে দিলাম 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ। এখানে আর কিছু নাই, মানে এখানে দেখাচ্ছে যে আপনি এটা কানেক্ট করলে কি কি লাভবান হবেন। ভেরিফাই সাইট ওনারশিপ অন গুগল সার্চ কনসোল ইন সিঙ্গেল ক্লিক, এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো কিছু না। 7 কন্টিনিউ। পোস্ট পেজ, এটা যেটা যেমন আছে অমনই থাক, এটা যেমন আছে অমনই থাকবে। এখানে সেট আপ অ্যাডভান্স অপশন, রোল ম্যানেজার আপনি অন করে রাখলেও রাখতে পারেন, না করাটাই ভালো, এভাবেই থাক। 404 মনিটরটা ই করে দিবেন, রিডাইরেক্ট এটা অন করে দিবেন, সেভ কন্টিনিউ। এটা যেভাবে আছে ওইভাবেই থাক। আর্টিকেল, ব্লগ পোস্ট আর্টিকেল, এটা এইভাবেই থাক। এখানে কন্টেন্ট এআইটা থাক, এটা অন করে দিবেন। এখানে আপনারা অ্যানালাইটিক্সটা, গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করবেন, এটা বন্ধ করে দিবেন। ইমেজ এসইওটা অন করে দিবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক কাউন্টার যেমন আছে তেমনই থাকবে। লোকাল এসইওটা অন করে দিবেন। রোল ম্যানেজার অফ এসইও অ্যানালাইজার, ঠিক আছে। সাইট ম্যাপ, মার্কআপ যেমন আছে তেমনই থাকবে। এখানে আসার পর জেনারেল ড্যাশবোর্ড, এই কন্টেন্ট জেনারেল সেটিংসে যান, এগুলো সব আমরা করে আসছি, এগুলা আর নেই। জেনারেল সেটিংসে আসার পর এটা যেমন আছে তেমন থাক, এটা যেমন আছে তেমন থাক। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, নো ফলো ইমেজ টেক্সট, ডোমিনস এখানে যেমন আছে তেমন থাক, সেভ চেঞ্জ। চেঞ্জে যাওয়ার পর ব্রেড ক্রামস, এনাবেল ব্রেড ক্রামস অন করে দিয়ে সেপারেটরটা, এই সেপারেটরটা অন করে দিবেন আপনারা। এটা এসইও ফ্রেন্ডলি সেপারেটর, যেমন আছে। হাইড পোস্ট টাইটেল, না এটা যেমন আছে তেমন থাক, সেভ চেঞ্জ। তারপর ইমেজ, এটা অন করে দেবেন দুইটাই। করে দেওয়ার পর এখানে কিছু আছে, মিসিং অল্টারনেটিভ ডাউন, এটা অন করে দিবেন। এখানে ডিসপ্লে যেমন আছে তেমন থাক, এটা অন করে দিবেন, যেমন আছে তেমন থাক, সেভ চেঞ্জ। ওয়েবমাস্টার টুলস, এখানে হাত দেওয়ার দরকার নাই, যেমন আছে তেমন থাক, এটা পরে বুঝবেন আপনারা। এডিট, এখানে হাত দেওয়ার দরকার নাই। আদার্স, এটাও যেমন আছে তেমনই থাক। ব্লগস, এটাও যেমন আছে তেমনই থাক। কন্টেন্ট এআই দরকার নাই। রিডাইরেক্ট, অটো পোস্ট রিডাইরেক্ট, এই যে এটা অন করে দেন। ডিফল্ট রিডাইরেক্ট হোম পেজ করে দিবেন। আপনার কোনো পেজে সমস্যা হলে ওই পেজ যদি লোড না নেয়, তাহলে অটো রিডাইরেক্ট হয়ে হোম পেজে চলে আসবে। ডিসপ্লে ডেবাগ কনসোল ইনস্টেড রিডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন অনলি, এটা অন করে দিতে পারেন, সমস্যা নাই। 404 মনিটর সিম্পল লোড পেজ 100, এটা সিম্পল অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্স না,
আপনারা সিম্পলি থাকবেন, এখানে যে সেভ চেঞ্জ হওয়ার পর এখন মেটা টাইটেল মেটা টাইটেল ব্লক লোকাল এসইও পারসন ব্লক ইমেল, এটা এখানে আপনাদের ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন। অ্যাবাউট পেজ এখানে যেমন আছে তেমন, কন্ট্যাক্ট পেজ দরকার নাই, যেমন এইখানে দিয়ে এইগুলো দেওয়ার পর তারপরে সেভ চেঞ্জ করে দিবেন আপনারা। এরপর আছে হলো সোশ্যাল মেটা, এখানে আপনাদের ওয়েবসাইটগুলোর ফেসবুকের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, টুইটার এগুলার দিয়ে দিবেন আপনারা, দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। হোম পেজ এখানে কিছু নাই, অথর যেমন আছে তেমনই থাকবে, যেমন আছে তেমন থাক। সেভ চেঞ্জ পেজ এটাও যেমন আছে, ইন্ডেক্স সাব পেজ দরকার নাই, ইন্ডেক্স এগুলো দরকার নাই। সেভ চেঞ্জ পোস্ট রোবট মেটা এটা অন করে দিতে পারেন, এটা অন করে দিবেন। পোস্ট রোবট মেটা ইন্ডেক্স থাকবে। টাইটেল ফোকাস কিওয়ার্ড এখানে টাইটেল লিঙ্ক সাজেস্ট টাইটেলস ক্যাটাগরি যেমন আছে তেমন থাকবে চেঞ্জ। তারপর হচ্ছে পেজ আর্টিকেল পেজ রোবট মেটাটা অন করে দিবেন, ইন্ডেক্স থাকবে। এটা sharing Slack instance sharing when is the option enable the page share it Slack additional information এটা অন করে দিবেন। টেপ চেঞ্জ এখানে কিছু নাই, হোল্ডিং এলিমেন্ট এইখানে আসার পর ফোল্ডিং এলিমেন্ট রোবট মেটা Slack sharing অন করে দিবেন, দিয়ে সেভ চেঞ্জ। ক্যাটাগরি অ্যাসিভ রোবট স্লাক্স অন করে দিয়ে ক্যাটাগরি নো ইন্ডেক্স নো ফ্লো করে দিবেন, নো ইন্ডেক্স নো ফ্লো দিয়ে সেভ চেঞ্জ। ট্যাগ ট্যাগটা নো ইন্ডেক্স নো ফ্লো দিয়ে সেভ চেঞ্জ। এখানে ক্যাটাগরিটা এটা নো ইন্ডেক্স থাক, এটা দিয়ে সেভ চেঞ্জ। এরপর হচ্ছে জেনারেল সেটিংস মেটা সাইট ম্যাপ সেটিংস এখানে আসার পর এই যে ইনক্লুড ফিচার ইমেজটা অন করে দিবেন, সেভ চেঞ্জ। তারপরে HTML সাইট ম্যাপ পাবলিশ টাইটেল এসইও শর্টকাট পেজ ডিসপ্লে ফাউন্ড যেমন আছে এইরকমই থাকবে। পোস্ট সাইট ম্যাপ সেন্স এগুলো করা হয়ে গেছে, আগে আমরা করছি। ইনক্লুডিং সাইট ম্যাপ এগুলো হবে না, যেমন আছে অমনি থাক। ক্যাটাগরি ইনক্লুডিং পুটি টার্মস ট্যাগস সাইট ম্যাপ ইনক্লুডিং পুটি টার্মস দরকার নাই। সাইট ম্যাপ সাইট ম্যাপ ট্যাগটা চেঞ্জ করে দিলাম আমরা। ক্যাটাগরি এটা অনই আছে, এইগুলো অন আছে। ইউজ কাস্টম ফাইল অ্যাটেন পেজ যেমন আছে তেমনই থাক। এখন ইনস্ট্যান্ট ইন্ডেক্স পেজ
এখানে কিছু নাই। 404, এখানে কিছু নাই। রিরাইট অ্যাকশন, এখানেও কিছু নাই। সিওনালাইজার, এটাই সেটআপ। এভাবেই স্টার্ট সিওনালাইজিং ওয়েবসাইট। দেখি টুলস, আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও সেটআপ শেষ। এইভাবেই আমরা আমাদের ওয়েবসাইটের র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে সেটআপ করতে পারি। ধন্যবাদ সকলকে।